হাই ফ্রেন্ড, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে নিস্তব্ধভাবে বোটটা চলেছে, এটা একটা আলাদাই ফিলিংস। এই গোপ্রোতে বা ভিডিওতে দেখে যতটা বুঝতে পারবে, তার চেয়ে বেশি লাইভ এসে দেখে ভালো লাগবে। তো সবাই ভিজিট করুন সুন্দরবন। এই নদীতে অনেক জীবজন্তু রয়েছে যারা আমাদের দেখতে পাচ্ছে। ব্যাস ব্যাস ব্যাস, ওটা শোলা, আমরা তাদের দেখতে পাচ্ছি না। মামশোলাকে কুমির ভাবছিল, কিন্তু হলো না ব্যাপারটা। যাই হোক, আমায় উপরে ডাকছে, ভদ্রলোক আমার সাথে কথা বলতে ভালোবেসে ফেলেছি, সে আমায় যেতে হচ্ছে। আমি না গেলে বেশ গল্পটা জমছিল না, ওটাই চলে যাচ্ছি। এখানে অনেক কটা বোট দাঁড়িয়েছে। জিজ্ঞেস করলাম যখন, বললো এগুলো ফটোগ্রাফি বোট। জানি না কিছু পেয়েছে কি দেখতে, তবে অনেক কটা বোট আছে পরপর। তো যখন মাঝিকে জিজ্ঞেস করলাম, মানে আমাদের বোট ক্যাপ্টেনকে, সে বলছে অ্যাঙ্কারে আছে, ওরা ওখানে খাওয়া দাওয়া করবে। জানি না অরিজিনালি ব্যাপারটা কী। আমাদের গাইড বললো ওখানে কিছু দেখতে পেয়েছে। হ্যাঁ, কিন্তু গাইড বললো ওখানে কিছু দেখতে পেয়েছে, অ্যাক্টিভিটি পেয়েছে, তাই দাঁড়িয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে আমার সুন্দরবন ট্যুরের 3 নম্বর ভিডিও। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে, বুঝতেই পাচ্ছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি একটু কেটে কেটে ভিডিও করব, আগেই বলেছিলাম আপনাদের। তো সে কারণেই একটু কেটে কেটে ভিডিওগুলো ডিটেলসে দেখাবার চেষ্টা করছি। আগের দিন গাইড কী কী বলেছিল সব আপনাদের ডিটেলসে দেখিয়েছিলাম। তো আজকে আমরা যে যে জায়গাগুলো ভিজিট করেছিলাম সেইগুলো সম্বন্ধে কিছু দেখাবো আর কিছু কথাবার্তা বলবো। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমায় দয়া করে টেক্সট করবেন, আর ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে দোবাকি। নমস্কার বন্ধুরা, নমস্কার আমরা বন্ধুরা। নতুন জিনিস এক্সপেরিয়েন্স করতে চলেছি। অন্য চিড়িয়াখানায় চিড়িয়াখানার মধ্যে চিতাবাঘেরা বা বাঘেরা ঋষিবাবুর তিনটা জেলখানার মধ্যে থাকে। আমরা এখন জেলখানার মধ্যে। আমরা এখন বাঘ। বাইরের সব তো মানুষ, আমরাই বাঘ এখন। এই হচ্ছে সেই দোবাকি। তো রোদটা উঠেছে, তাই সানগ্লাসটা পরে নিই। আর আমি আমার ম্যাডামকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল কে জানে। আমাদের গাইড কাকু রয়েছেন, ওনার মুখ থেকে অনেক গল্পই শুনলাম, যেগুলো আপনাদের মধ্যে শেয়ার করব। দেখা যাক আর কি কি পাওয়া যায়। এটা পুরো জল ভরে যায় না? অমাবস্যা পূর্ণিমার সময় যখন বড় জোয়ার হয়, হ্যাঁ জলের হ্যাঁ, সেই মনে হচ্ছে তাই। আমরা এখন আছি, হ্যাঁ হ্যাঁ, আমরা এখন আছি দোবাকি। এটা 496 মিটার ক্যানোপি ওয়াক আছে, ওভারব্রিজের মতন। আচ্ছা যেটা আমরা যেহেতু অন্যান্য ওয়াচ টাওয়ারে জঙ্গলের ভিতরে যেতে পারছি না, আচ্ছা তো এটা কিছুটা আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে পারছি। আচ্ছা, সেই জন্য এটা অনেক টুরিস্ট খুব পছন্দ করেন আর এটাতে আসেন। দেখার জায়গাটা। সাইডে একটু হালকা জঙ্গল, কোনো অ্যানিমাল যদি আসে আমরা দেখতে পেতে পারি। প্লাস ওয়াচ টাওয়ার আছে, তার সামনে একটা মিষ্টি জলের পুকুর, যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট বানিয়েছে। সেখানে অ্যানিমাল তেষ্টা পেলে জল খেতে আসে, তখন আমাদের টাইমিং হলে আমরা দেখতে পেতে পারি। তো তার যে এই অ্যাডভেঞ্চার, এটা পাওয়ার জন্যই দোবাকি। এটা 2003 সালে 7ই জানুয়ারি ওপেন হয়েছে। তো এই হচ্ছে ঘটনা, সবই শুনলেন, বাকি এবারে দেখতে থাকি। পুরোটা 7 ফুটের কাছে হবে, ফেন্সিং দিয়ে ঘেরা রয়েছে। নিচে থেকেও প্রায় 7 ফুটের উপরেই হবে, 14-15 ফুট পুরো ঘেরাই রয়েছে এগুলো। খালি খালি চলে যাচ্ছেন তো বাইরে পাচ্ছি, দেখতে পেয়েছেন? আচ্ছা পাইছা দেখেছেন বলো? এই যে মানে এই পাইছা ভালো একটা আছে। তো জাস্ট একটা নতুন ঘটনা ঘটলো, কাকু দেখালেন। এখানে বাঘের পায়ের ছাপ রয়েছে, ক্যামেরায় কতটা দেখাতে পারবো জানি না। বাঘের পায়ের ছাপ, এইখানে জলটা পড়ছে আস্তে আস্তে। এই সেই মাছ। হ্যাঁ, আমি কোথাও বললাম।
ব্যাং জাতীয়। হ্যাঁ, এই কাদা খেকো মাছ না কাদা খোঁচা বলে মনে এটা। বাহ, এগুলো ক্যাকড়াই করেছে মনে, ক্যাকড়াই করেছে। জীবন্ত জীবাশ্ম, লিভিং সোর্স জল। তো টাওয়ারে এতটাই ভিড় রয়েছে, এই হচ্ছে কিং কোবরা। ওয়াচ টাওয়ার থেকে যদি কেউ আসতো ভয় পাচ্ছে। এখানে কিছু পাওয়া খুবই অসম্ভব ব্যাপার হয়ে গেছে এখন, টাওয়ারের যে অবস্থা। ঠিক আছে, তুই আশা করছি না ওয়াচ টাওয়ারে উঠে কিছু পাবো, যাই হোক দেখা যাক, শুধু তো বটেই। ওই দেখো না, লোকরাই চেঁচাচ্ছে, বাচ্চারা তো আরো চেঁচাবে। ওই দেখ, দেখছি এতটাই ভিড়, তাই আমি একটু নিচে যাচ্ছি। পানকৌড়ি দেখা যাচ্ছে, পানকৌড়ি। একটু আগে গাইড বললেন সামনে একটা মিষ্টি জলের পুকুর আছে, যেখানে আপনারা কিছু দেখতে পেতে পারেন আর কি। তো এই সেই পুকুর দেখতেই পাচ্ছেন সামনে, আমরাও কিছু জিনিস দেখেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো হরিণ দেখা গেছে, সবাই দেখেছে, আমি আপনাদের দেখাতে পারছি না, অনেকটাই দূরে রয়েছে, খালি চোখে অল্প আধটু বোঝা যাচ্ছে, তাই আমি আর কষ্ট করে এগোচ্ছি না ক্যামেরা নিয়ে। প্রচণ্ড ভিড়, একবার দেখিয়ে দিই ক্রাউডটাকে, বিশাল ক্রাউড, পরপর আরও আসতে চলেছে। আমাদের বাঘ দেখার দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ হয়েছে, দুধের সাথে ঘোলে মিটেছে। ঠিক আছে। তো আমরা একটা হরিণের পিঠ দেখতে পেয়েছি, ডট ডট বাঘ দেখতে পেয়েছি, হরিণের পিঠটা দেখতে পেয়েছি। যাই হোক, এই কুমির কোথায়? তো কাকা বাসন ধুয়ে চলে সেই বলে কাকা বাসন দিয়ে চলে গেল, বলছে ঘুমিয়ে দেখা যায়, কি অবস্থা। মিষ্টি জল, নোনা জল, অনেক গল্প শুনলাম, কিন্তু শেষমেশ আলটিমেটলি খবরটা ওইখানে। তোমার ডেডিকেশন নিয়ে আসতে হবে সকালবেলা, তবে গিয়ে তুমি কিছু দেখতে পাবে। তাও আবার কপালের উপর ডিপেন্ড করে। এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, কপালের নাম গোপাল। এটা মনে হয় ফরেস্ট রেঞ্জারদের, আম পাবলিক এখানে থাকে না মনে হয়। ফরেস্ট রেঞ্জার, ফরেস্টের যারা লোক আছে তারাই। নাম হচ্ছে গোবন নদী, আর এই সোজা একটা নদী দেখুন চলে গেছে, ওইটা হচ্ছে বিদ্যা নদী। আমরা যে সোজা একটা নদী দিয়ে যাচ্ছি ওইটার নাম হচ্ছে হেড়ো ভাঙা, আর বাম ধারে যে বিস্তৃত বড় নদীটা এটা হচ্ছে মাতলা, মাতলা গিয়ে মিশেছে বঙ্গোপসাগর। পাঁচটা নদী এখানে মিলেছে বলে নাম হচ্ছে পঞ্চগঙ্গা, ঠিক আছে। আমাদের লাঞ্চ কমপ্লিট, আর সামনে যে স্পটটা আছে এটা হচ্ছে ঝড়খালি। এখানে একটা ছোট চিড়িয়াখানা মতো বলা যেতে পারে এরকম রয়েছে, যেখানে আমাদের একটা রয়্যাল বেঙ্গল টাইগার ট্রিটমেন্টের জন্য এসছে, সেটাকে আমরা দেখতে পারি। কারণ অনেকে সুন্দরবন আসে, বাঘ দেখতে পায় না, সেই হিসাবে মন খারাপ থাকে, সেই কারণে এই ব্যবস্থাটা করা। তো এই যে দেখতে পাচ্ছেন, এসে গেছি, কাছাকাছি আছি। এই সামনে এই জায়গাটা, এইখানে বোটটা থাকবে, সব বোট ওখানেই গিয়ে দাঁড়াচ্ছে, আমারও তাই মনে হচ্ছে, আমি শিওর নই, তবে তাই মনে হচ্ছে। ওয়েদারটা মাঝে মাঝে এমন হচ্ছে যেন বৃষ্টি আসবে আসবে, আবার মাঝে মাঝে একটু রোদের দেখা পেয়েছি আজকে, খুব একটা ভালো ওয়েদার নেই এখন। ঝড়খালি ফেরিঘাট,
দেখতেই পাচ্ছেন কীভাবে লঞ্চগুলো কাটানো হচ্ছে। আমরা ঝড়খালি চলে এলাম, অনেক কষ্টে চালু গেছে। একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বোটের কাঁচে ঢুকে গেছে, আর আমার বউয়ের জন্য আমি দাঁড়িয়েছিলাম। সেটা তো আর বলবে না যে আমি যেহেতু এখন 30 টাকা দিয়ে টিকিট করতে হবে, যা শুনলাম সামনে গিয়ে। এটা পরে একটা ব্রিজ হচ্ছে, এটা মনে হচ্ছে জাস্ট কিছুদিনের জন্য করা। সমগ্র সুন্দরবন कितना भयंकर डेंजरस खतरनाक है। সব রকমই ছিল, আর খাদার নাকি এইটা ভালো ছিল পাড়ে দেখছি এইগুলোর মতো না? না। এটা এইটা রেড রেড এটাও দেখেছি ওই যেখানে এটাও দেখেছি মানে ও আমার কাছে ঠিক আছে। আমরা এসে গেছি বাবা, এখানে তো অনেক পোস্টার, এত বাঘ। এমনি বাঘ দেখতে পেলাম না, বাঘে পোস্টার ভরিয়ে দিয়েছে। ওদিকে 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 ওদিক দিয়ে যাও। রাধাচূড়া গাছ। রাধা চূড়া গাছ আছে, চূড়া সব ফাঁকা হয়ে গেছে। বড্ড বাড়াবাড়ি। এইটা বাচ্চা বাচ্চা, এটা বাচ্চা, টাকা এই টাকা, তুই পিছনে যাও। এই টাকা বাচ্চা, এটা বাচ্চা, এই সামনে আরে বাচ্চা। ওরম ওরম মোটামুটি এখানে বাদরের সংখ্যা অনেক বেশি আছে, আর মাম একটু ভয় পাচ্ছে, ওই জন্য মায়ের হাত ধরে হাঁটছে। ওইটার দিকে তো এখানে বাদর অনেক আছে, কাড়াকাড়ি করতেই পারে আমার সাথে। আমি জানি মামকে একবার ধরেছিল, চুরি ধরে আমায় ধরেনি। আরে ব্যাগ খালি হ্যাঁ ছোট কাকিমা প্রসাদটা নিয়ে আসছিল আর পুরো এরম পুরো ঘাড়ে বসে গেছে। আর ছোট কাকিমা করছিল। এই তুমি এরকম করো না, এতে লোকজন ভয় পেয়ে যাবে। এখানে কি আছে? এইখানেই সব রয়েছে রাখা। ও এখানেও বাথরুম ছিল রে। এই দেখ সাদা ঈগল। ঝড়খালিতে ঢুকেই প্রথম ভিজিট করলাম আমরা সাদা ঈগল, কিন্তু পাখিটা পুরো নেট দিয়ে ঘেরা আছে, যে কারণে আপনাদের বোঝাতে পারবো না। এখানে আরও পোস্টার দেওয়া ছিল যা যা পাখি সুন্দরবনে দেখা যায়, তার মধ্যে কিছু বিলুপ্ত হয়ে গেছে। কাজে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। আর মাম কোথায় গেছে? এই যে আবার আমাকেও ডাকছে, বলছে আসো। নির্দিষ্ট দূরত্ব সব এক করে দিল, দিয়ে বলছে আসো। আর কুমির এখানে থাকবে কেন? ওইখানটা লোক দেখছে, ওখানটাতে মানে কিছু আছে। ওই তো একটা শুয়ে, কোথায় শুয়ে? ওই তো ওই পারে। হ্যাঁ ওইটাই লোক দেখছে ওখানে গিয়ে। মাম বলছে চলো, ওইখানে দূরে একটা কুমির শুয়ে আছে, এটা দেখবে বলে। চলো দেখা যাক। সামনে পাঠিয়ে দাও। আচ্ছা, আমরা এখানে সাজানো কুমির দেখতে এসেছি, অনেকজনের বক্তব্য শুনছি। যা এই যে সাজানো কুমির অনেকটা দূরে রয়েছে, আপনাদের আমি ক্যামেরার মাধ্যমে দেখাবার চেষ্টা করছি। ক্যামেরাম্যান এই আবার একটা ওইদিকে শুয়ে আছে, সেই দিকে। আবার একটা ওইদিকে শাশুড়ি মা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে বাঘ দেখছে। তাই মা আমায় জিজ্ঞেস করছে মা কি বাঘটা দেখে আর কুমির ভালো লাগছে না। বলছে বাঘ দেখে কুমির এক্সাইটেড ছিলাম, কিন্তু তারপর বাঘটা যে ঘুরছে দেখলাম। তো এইখানে আরও একটা কুমির রয়েছে, আর একদম ছোট্ট বাচ্চা কুমির এখানে একটা রয়েছে, দেখা যাচ্ছে। খালি চোখে এগুলো দেখতে যেরকম লাগছে, ভিডিওতে সেরকম আসবে কি জানি না, তাও দেখাবার চেষ্টা করছি, এই হচ্ছে ব্যাপার। আর ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা বাঘ রাখা রয়েছে। ছোট্ট আমরা যেটা পেয়ে গেছি, অনেকক্ষণের অপেক্ষায় আমাদের দেখাবার চেষ্টায় আছি।
আমরা বাঘ দেখতে পেয়েছি আর কুমিরও দর্শন পেয়েছি একদম সামনে থেকে, যা ভিডিওতে দেবো। তো এখানে আর কি কি আছে সেটা একটা ছোটোভাবে দেওয়া আছে। দাদা পোস্টারে হরিণ দেখাচ্ছে, এইটা হচ্ছে হরিণ। যাই হোক, হ্যাঁ ওটা ডলফিন, ঠিক আছে। এটা ফরেস্ট, যেখানে ঢুকতে দেওয়া হয় না। লেখা আছে যেটা খাঁচার দিকে কোনো প্রকার দ্রব্য ছুড়িবেন না। এবার মানুষ কি করছে সেটা দেখা যাক। তো আমরা বাঘ দেখার আশায় এসছি, দেখছি কোথায় গেল। ও তো এক জায়গায় বসছে না, ও পোজ দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। জানি না ভিডিওতে কতটা আপনারা বুঝতে পারছেন, অনেকটা দূর থেকে যেহেতু ভিডিওটা নেওয়া, সেহেতু খুব একটা স্পষ্ট নয়। দেখতেই পাচ্ছেন এখানে 2-3টে বাঘ ছিল, যেগুলো চিকিৎসার জন্যে সুন্দরবন বন দপ্তর থেকে এখানে আনা হয়েছিল, আর যারা ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। কিন্তু দারুণ পোজ দিচ্ছিল বাঘগুলো এবং দারুণভাবে ঘুরে বেড়াচ্ছিল, যা দেখতে খুবই ভাল লাগছিল আমাদের। দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভাল লাগবে। আর সুন্দরবন এলে ঝড়খালিটা ঘুরতে ভুলবেন না, কারণ ঝড়খালিতে এলেই একমাত্র বাঘ দেখার একটা চান্স থাকে, যা আমাদের সাথেও ঘটেছে। গোটা সুন্দরবনে খুব লাখ থাকলেই তবে আপনি সামনাসামনি বাঘের দর্শন পাবেন। কিন্তু ঝড়খালি এলে এরকম 2-1টা বাঘ রাখাই থাকে, যেটা সুন্দরবন যারা ঘুরতে আসে তাদের মন যাতে না ভেঙে যায় সেই কারণে। অনেকেই সুন্দরবন অনেকবার এসেছে, তবুও বাঘ দেখতে পায়নি, এটা ঘটেছে। কিন্তু তাও সুন্দরবন আসা শুধু বাঘের জন্য নয়, এই প্রকৃতিটাকে এই 2-1 দিনের মধ্যে আমরা যে উপভোগটা করি সেটা আমাদের অনেক দিন মাথায় থেকে যায়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আরও কিছু ফুটেজ আছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো মোটামুটি ঝড়খালি ঘোরা কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব। বাঘ দেখে নিয়েছি, কুমির সামনে থেকে দেখেছি, ঠিক আছে, মোটামুটি কিছু মিস যায়নি। বন্ধুরা, আজকে ঝড়খালি ঘোরা এখানেই প্রায় কমপ্লিট আমাদের। কিছু ইনফরমেশন আপনাদের দিই। ঝড়খালিতে এক টাইমে, ঝড়খালি নয় গোটা সুন্দরবনে এক টাইমে একশিঙ গন্ডার এবং বাইসন দেখা গেছিল, যেটা 1911 থেকে 25 সালের মধ্যে বিলুপ্ত হয়ে যায়, যা আর সুন্দরবনে কোনোদিনই ফিরবে না। কিন্তু আমরা আমাদের পরিবেশকে এখনও সুন্দরভাবে রাখতে পারি গাছ লাগিয়ে। তো আপনারা সবাই নিজেদের বাড়িতে গাছ লাগাবার চেষ্টা করবেন এবং পরিবেশকে বাঁচাবেন। এটাই আজকে আমার বক্তব্য রইল সবার কাছে আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হবে। টাটা বন্ধুরা।